গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। বাইলবাড়ির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর আজকে রবিবার, তো বাবার কাজ ছুটি, আমাদের স্কুল ছুটি। তো তো আমি উঠেছিলাম 7টার সময়, তো কেউ ওঠেনি, তাই জন্য আমি উঠে গিয়ে ঘুমিয়ে পড়েছি। তো এই উঠলাম 9টা নাগাদ, দেরি হয়ে গেছে। তো বাবা দোকান গেছে, মানে বাজার করতে গেছে কি হবে বলে রান্না। তো এখন আমি বিছানা গোছাচ্ছি, আর সবে একটা ঘর ঝাড় দেওয়া হয়েছে, আরও দুটো ঘর ঝাড় দেওয়া বাকি আছে, ডাইনিং ঝাড় দেওয়া বাকি আছে, তারপর সিঁড়ি ঝাড় দেবো আর মুছবো। তো এখন অনেক কাজ পড়ে আমার। আর এই দেখো বন্ধুরা, এখন ঘরের কাজ তো হয়নি, তো মা এখানে কাজ করছে। মা কাজে যাবে না? ও ধুলো হয়ে গেছে, একদিন না ঝাড়মুছ করলে বন্ধুরা পুরো ধুলো হয়ে যায়। এত ধুলো হয়েছে, এখন আমারও কাজ পড়ে। আমি যে এক নাটা মানুষ, হ্যান্ডেলটাও নষ্ট হয়ে গেছে। টাকা না থাকলে সব নষ্ট হয়ে যাবে। হ্যান্ডেলটা ও ঘরেই নষ্ট হয়ে গেছিলো, বা টাইট করেছিল। ধুলো হয়ে গেছে, জল লেগে আলমারি আনার সব পুরো ভেসে গেছে, রঙগুলো উঠে গেছে। বন্ধুরা, এই আলমারিটা দেখে কেউ বলবে এটা নতুন আলমারি আমাদের। ক বছর হয়েছে মা এটা নিলাম জানো? 3 বছর। মাটির বাড়িতে 3 বছর ছিল, মাটির বাড়িতেই তো কিনেছিলাম। দোকার সময় অর্ডার দিয়েছিল বানানো। এইটা তো এই ঘরে এসে এটা তো নতুন, এটার 1 বছরও হয়নি। কাজ হয়ে গেছে, এবার এটা উপরেটা পরিষ্কার করবো চেয়ারে এনে, তারপরে রেডি হবো কাজে। তো সব হয়ে গেছে। আর কি রান্না করবে? আচ্ছা, চিকেন বিরিয়ানি হবে। চিকেন বিরিয়ানি হ্যাঁ, ভাই রাঁধবে। আমার ফেভারিট জিনিস। ও কবে দিয়ে বলছে অনেকদিন ধরে চিকেন বিরিয়ানি করতে, তাই আজকে হবে। তো বাবা বাজারে গেছে, জানি না, দেখি কি নিয়ে আসে। চিকেন বিরিয়ানির সাথে রায়তা, এই দুটো আমার সাথেই। বাবা, মনে হচ্ছে ও রেঁধে দেবে, এমন আবভাব করে বলছে। তো যাও কাজটা করো, আমিও তাড়াতাড়ি করে নি কাজটা। তো বন্ধুরা, আমার ঘরে কাজ করা হয়ে গেছে। তো কাজ বলতে গেলে অনেক দেরি আগে আমার ঘর ঝাড়া হয়েছিল। তো এখন আমি ঘরটা মুছলাম, যেহেতু কাটাকুটি হচ্ছিল, তার জন্য আমি ঘরটা মুছিনি, সেও তো আবার নোংরা হয়ে যাবে। তো মা তো কাজে চলে গেছে। তো এখন আমি যাচ্ছি দেখতে যে মাছটি রান্না করা হয়েছে কি হয়নি, তারপর আমি যাবো চান করতে। আর ওখানে আছে মাসি, যাই দেখি। মাসি রান্না হয়নি? কি করছো দিশা তুমি? ছাড়ছো? আজকে বিরিয়ানি হচ্ছে। হ্যাঁ, চিকেন বিরিয়ানিটা খাটনি প্রচণ্ড লাগে, যেটা সত্যি। তো বন্ধুরা, মিক্সি চলছিল বললে ক্যামেরা বন্ধ ছিল, আবার ফাইনালি মিক্সিটা বন্ধ হয়ে গেল। মিক্সির আর কোনো কাজ নেই। চালের দুটোর মধ্যে দিয়ে একটা লাগে, এটা লাগে, এটা লাগে না। বাবা, একটা লেবু 6 টাকা দাম? 5 টাকা? ও, এখন আমার কাজ পড়ে নেই, আর যাবো শুধু চান করব, আর কোনো কিচ্ছু নেই। এখন দিশার কাজ পড়ে, বলো দিশা। আর 3টে বেজে যাবে খেতে। আজকে দেরি হয়ে গেছে ঘুম দিয়ে উঠতে, নাহলে এত দেরি অবধি হয়ে যেত যদি সকালে উঠতাম। তো বিরিয়ানি বেলায় হলে খেতে ভাল লাগে, কারণ ঠান্ডাও থাকবে না, আর গরম গরম খাওয়াও হয়ে যাবে, বলো। আর বানিয়ে রেখে দিলে একদম ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না বিরিয়ানি। আর এদিকে সব মশলা রাখা, রান্নাঘরের অবস্থা দেখে না বন্ধুরা। শান্ত খেলা করছে, নালে তো এসে রান্নাঘরে ঢুকবে, তার বেরোবে না। ছাদে গিয়ে শুধু
লাফালাফি করবে, একবার গাড়ি নিয়ে করছে, একবার জল ঘাটবে, তাই জন্য নিচে নিয়ে চলে এলাম। কারণ দিশা মাংস তখন ধুচ্ছিল, কলটা খুলে ছিল, তো গায়ে জল ঢেলে নেবে বেকার বেকার, একটা তো সিট ওর ঠান্ডা লেগে গেছে, তার জন্য আমি নিয়ে চলে এসেছিলাম। বন্ধুরা মা স্নান টান করে আসার পর এই দেখো হাঁড়িটা, মানে বিরিয়ানিটা এর মধ্যে ঢালবে, যে কারণ হাঁড়িটা অনেক ছোট হয়ে গেছে আর এত লোকের বিরিয়ানি খাবার ধরবে না, তার জন্য। তো এবার মা এটা খুলবে, খুলে এর মধ্যে ঢেলে দেবে, যাতে চালটাও না ভাঙুক আর খাবারটাও ঠিক মতো থাকুক। ছুরি আমি নিয়ে যাই না, খুন্তি। এ দেখো বন্ধুরা, ছুরি পেয়ে গেলাম, গামলাতেই ছিল, মেজে রাখা গামলাতে ছুরি ছিল। এই হাতেটা কি অনেক নরম করে দিয়েছিলাম। ঠিক, আমি নিয়ে আসছি, ওটা গরম আছে। ও ওই মাছটি ভুলে গেল কি করবে। আর এই দেখো হচ্ছে না, ছুরিটাই ভেঙে যাবে। যা যা, এই মা দেখে না বন্ধুরা, বিরিয়ানি ওটা পুরো কি সুন্দর লাগছে। তো বন্ধুরা এবার এর মধ্যে ঢালা হবে এই বড় হাঁড়িতে বিরিয়ানি। তোর মা তো তখনই বড় হাঁড়ি দিত, তো এত ঝামেলাই হতো। এর উপর না বসতো না, এর উপরে, হ্যাঁ এর উপরে বসতো না, দেখ বসা অনেক ছোট আছে গ্যাস। বিশ্বাস না হচ্ছে দেখ, না বাই দেখ, পড়ে যেত। ওতেও কত টাইম লাগতো বাবা। নিচে রাখ, নিচে রেখে ঢেলে দেবো। হাঁড়িটা মোট ভিজে আছে। আর এদিকে করা হয়েছে রায়তা, এদিকে স্যালাড, আর রায়তা তো তোমাদের দেখালাম, আর ওই তো বিরিয়ানি। আর যাচ্ছি এখন ঘরে, বাবা ঘরে বসে টিভি দেখছে। আর এদিকে সান কি পাকা পাকা কথা বলেছে বন্ধুরা। লাইটটা জ্বালা, আমার বলছে কককে মা জানি। এসান দাদা কই, দাদা সান তুই কাঁদিস কেমন? কাঁদে কেমন কাদা একটু দেখি দাও, দেখি দাও। আবার দিদিকে দেখি দাও, ঘুষি মারবো। চুপ চুপ চোখ দেখি দে কেমন মারবি দিদিকে, ঘুষি দেখি দে, দিশুম দিশুম করে দে। বুঝুম মারো দিদিকে, বুঝুম বুঝুম করে দাও। কেমন মারবে? কেমন মারবি আম্মা? দিদি কেমন মারবি বল। বন্ধুরা এরা ওই কটা হাসছে, যেহেতু সান এই গ্যাস ছেড়ে দিয়েছে, তাই জন্য এরা হাসছে এত। ও এখন বাচ্চা আছে। দাদা কি আছে? চার্জার উঠে গেছে বলে দাদা শান্ত হয়ে গেছে। বিরিয়ানিটা কি বলবো? কালকে আমি আর তুই হেঁটে স্কুল চলে যাবো, ঠিক আছে? কালকে একা একা স্কুল যাবো। বন্ধুরা এই দেখো মা সবাইকে খেতে দিচ্ছে, দাদা, ভাই, মাসি আর বাবা, এরা খেতে বসে গেছে। আমি দিশা মা খেতে এখন অবধি বসেনি, আর মাসি তো নিজে খেতে পারবে না আগে, তাই জন্য সানকে খাইয়ে খাবে, মানে একটার মধ্যে। ও খাবে না? ও, আর এই তো আমার খাবার। তো খেয়ে দিয়ে যাবো রিলস করতে, রিলস পাঠিয়ে দিয়েছি দাদা আর ভাইকে, এবার ওরা দেখবে। ওটা আমার তো ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন 7:30 বাজতে তো রিলস করলাম, আর চুলটা যেহেতু ভিজেছিলো তার জন্য যেমন তেমন করে একটা আজকে চলে এসেছি ছাদে। তো রিলস করা হয়ে গেছে, আর এখনও অনেক রোদ্দুর আছে বন্ধুরা। তো রিলসটা করার পর বলছি আমি নিচে নেমে যাবো, কারণ এত রোদ্দুর আছে ঠিকমতো আমি তাকাতে পারছি না। তো আমি মানে কি বেশি একটু রোদ্দুরও হলে আমার চোখে যদি এই রোদ্দুরটা পড়ে, তো আমি চোখটা ঠিকমতো খুলতে পারি না, তার জন্য। আর এদিকে জামা প্যান্টগুলোও শুকিয়ে গেছে, তো সেগুলোও তুলে নিয়ে যাব, কারণ যদি বাই চান্স বৃষ্টি পড়ে
তো হুট করে যদি বৃষ্টিতেই চলে আসে তাহলে তো সব জামা প্যান্ট ভিজে যাবে আর দিশাকে তুলতে হয়। তো এবার যাচ্ছি আমি নিচে গিয়ে মাকে তুলি। মা ঘুমিয়ে পড়েছে, মা যাবে কাজে আর আমি ঘর বারান্দাটা গুছিয়ে পড়তে বসবো 5টা নাগাদ, কারণ স্যার পড়তে আসবে আজকে। তো এবার যাচ্ছি আমি নিচে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দিশা শাক কাটছে কালকের জন্য। কালকে মা সকালে রান্না করবে বলে রাতেই কাটাকুটি করে রেখে নেয়। মা কি রান্না করছো? আলু চচ্চড়ি আর রুটি। আর ভাই আর দাদা কোথায় গেল? ফুচকা আনবে। কে আনাচ্ছে? ও মাসে দিয়েছে 110 টাকা দীপককে আনতে। রুটি হয়েই চলেছে। যে রাত্রে বিরিয়ানি খাবে রুটি খাবে। আমি বিরিয়ানি খেলাম। রুটিটা একটু কমই করছি। ভাত তো ঢেকুর হচ্ছে, ভাই রুটি খাবে। ওর গ্যাস হয়ে গেছে। এটাও একটা হয়ে গেছে। বাবার কি আসতে দেরি আছে? কি জানি কখন তো গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেল। 2 ঘন্টা হয়ে গেল অলরেডি। স্যার আসার আগে গেছে আর স্যারও চলে গেল বাবার আগে। বলো বাবা স্যার পদে বসেছে, শান্তি দুষ্টুমি করছে। আজকে পরীক্ষা নিয়েছে, বাংলা পরীক্ষা। স্যার তো ভালোই নম্বর আমি তুলেছি। এবার ভাইয়ের না ভুলভাল বানান লিখেছে, স্যার নাম্বারটা কাটছে, বলছে স্যার এটা 3 করে দাও, স্যার এটা 2 করে দাও। স্যার বলছে এরকম বললে হয়? তো ভুলভাল বানান লিখেছে, বিদ্যাসাগরকে লিখেছে বিদ্যাসাগর, আর কি লিখেছে। স্যার বলছে তোর খাতা দেখে আমার হাসি পাচ্ছে। বাঁদরকে লিখেছে বিদর। বলছে স্যার 3 নম্বর দিয়ে দাও না 1.5 নম্বরের জায়গায়। স্যার বলছে তুই কি পরীক্ষায় গিয়েও কি এরকম এই ম্যামদের সাথে ঝগড়া করবি যখন খাতা চেক হবে? সত্যি পাগল। এখন দাদা ফুচকা আনবে, ফুচকা খাবো বন্ধুরা। কালকে সকালে রান্না করবে বলে আগে দিয়ে কাটাকুটি করে রেখে নিচ্ছ? ও এখন আমি গিয়ে বিছানাটা গোছাবো আর ঝাড় দেবো একটু পরে। সকালবেলা ডাকতে না উঠে চলে আসবি, স্কুল যাবি কালকে। আমি আজকে উঠে চলে এসেছিলাম, কেউ ওঠেনি, তার জন্য আমি চলে গেছি ঘুমাতে। 2 ভাই বোন উঠে যাবে। দরজা তোমাদের বন্ধ ছিল আর ফোনটা নেবো কি করে ব্লক কালকে তো বন্ধ চালানো। থাকবে না, কালকে তো আমি 5টায় উঠবো। কালকে আমি 7টায় উঠে চলে আসবো, ঠিক আছে? কালকে দিতে খেয়ে যাবে। দাদা দিতে যাবে। ও মানে দাদা থাকবে? কালকে গিয়ে আমি নাম্বারটা চেয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আমি ডাইরেক্ট কাকুটার সাথে কথা বলে আসবো। ওরা দেবে না, ন্যাকামো করছে। দেবে না। বন্ধুরা এখন মা খেতে দিচ্ছে, রান্না হয়ে গেছিলো তো বিরিয়ানি মা গরম করতে বসে গেছিলো, তো তার জন্য এত দেরি হয়ে গেছে, মানে 11টা বাজতে যায়। খাওয়া দাওয়ার পর তোমরা তো লুডো খেলবে না মা? তোরা খাবি না? খাবো তো তাড়াতাড়ি আয়। তোর কি খাবে বিরিয়ানি? না রুটি বলে তো দাও। এ মাসি বসবে তো, ওদিকটা চাপ। মাসি মাসি আসো খাবে। তুমি কি খাবে দিশা? বাহ সবাই বিরিয়ানি খাবে। কি বই দিচ্ছে? কি বই? বইটার নাম কি যেন? গুপ থাকুক না, তাও না খেতে পারবো না, ঠিক আছে? তো চলো আমি আর তুমি ঘরে বসে খাই, দেখবো কি বই দিচ্ছে। ঠিক আছে মা আমি যাচ্ছি। একটা বোতলে কোথায় দাও তো দিচ্ছ? আমি আর মাসি নিয়ে যাবো। বড় বোতল লাগবে। তোরা মেপে দেখিয়ে দি। দেখ
কোনটা বড় বেশি না না? তুমি মা দেখ। পেঁয়াজ কুচিয়ে এনেছো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা এইসব আমি খেয়ে এলাম আর ভাবছিলাম মারা ফোনে লুডো খেলতে বসে গেছে, তো আমি ব্লগ করব, তোমাদের সাথে গল্প করব, তার জন্য তো আমি কি তাড়াতাড়ি খেলাম বন্ধুরা, যেহেতু সত্যি বলতে গেলে তো এখন আমার দাঁতটা ব্যথা করছে, মানে মুখটা, কারণ মাংস চিবিয়ে চিবিয়ে এক গাদা মাংস আমি মুখে ভরে এখানে এসে বসে খাচ্ছি ফোনটা নিয়ে। তো বন্ধুরা যাক, এগুলো কথা বাদ দিই। তো কাল সকালে স্কুল যাব, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।